আমাদের অ্যানেসমন অ্যাপ ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে আপনার ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে এসে টাইপ করতে হবে anaesmon.bdemr.com। আপনার অ্যাকাউন্ট দিয়ে আমাদের অ্যানেসমন অ্যাপে লগ ইন করার পর প্রথমে আপনি ড্যাশবোর্ডে দেখতে পাবেন। ড্যাশবোর্ডে যে অপশনগুলো রয়েছে তা হচ্ছে পেশেন্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইনভয়েস ম্যানেজার, অর্গানাইজেশন ম্যানেজার, বিলিং ম্যানেজার, এডিটর এবং সেটিংস। এছাড়াও আপনার অ্যাপ লাইসেন্সের কতদিন মেয়াদ রয়েছে সেটি আপনি দেখতে পারবেন। চাইলে এখান থেকে আপনি রিনিউ করতে পারবেন অথবা পারচেজ করতে পারবেন। বাম সাইডে তিনটি সমান্তরাল লাইন বা হ্যামবার্গার সাইনে ক্লিক করলে আপনি অ্যানেসমনের মেনুগুলো দেখতে পারবেন। মেনুতে রয়েছে ড্যাশবোর্ড, পেশেন্ট ম্যানেজার, পেশেন্ট স্টে ম্যানেজার, পেশেন্ট স্টে রিপোর্ট, মেডিসিন ডিসপেনশন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অপারেশন রিপোর্ট, অর্গানাইজেশন ম্যানেজার, বিলিং ম্যানেজার, ইনভয়েস ম্যানেজার, সার্চ রেকর্ড, একাডেমিক রেকর্ড, টেমপ্লেট ম্যানেজার, টাইমলাইন টেমপ্লেট ম্যানেজার, টাইমলাইন সামারি রিপোর্ট, ডিউরেশন রিপোর্ট, টাইমলাইন এডিটর রিপোর্ট, মেসেজ শেয়ার, ভিডিও চ্যাট, জয়েন অর্গানাইজেশন, এডিটর, সেটিংস, হেল্প অ্যান্ড দেন লগ আউট। হেল্পে আসলে আপনি আমাদের অ্যানেসমনের রিটেন ম্যানুয়ালটি দেখতে পাবেন। এছাড়াও সেটিংস থেকে আপনি অ্যানেসমনের নানান সেটিংসগুলো বা প্রিন্টিং সেটিংসগুলো ঠিক করে নিতে পারবেন। পেশেন্ট স্টে ম্যানেজার থেকে আপনি আপনার অর্গানাইজেশনের সকল বেডগুলো তৈরি করতে পারবেন, অর্থাৎ পেশেন্টদের জন্য অ্যাডমিট করে যে বেডে প্লেসমেন্ট করা হয় সে বেডগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং তৈরি করতে পারবেন। এছাড়াও পেশেন্টের লোকেশন অ্যাড করতে পারবেন, পেশেন্ট স্টেটাস অ্যাড করতে পারবেন। এটি মূলত আমাদের ক্লিনিক অ্যাপের যে ম্যানেজ পেশেন্ট স্টে রয়েছে সে পেশেন্ট স্টের মতন সেম, অর্থাৎ একই জিনিস। আপনি ক্লিনিক অ্যাপের ভিডিওটি ফলো করলেই এইটির ব্যাপারে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। পেশেন্ট ম্যানেজারে এসে আপনি চাইলে একটি নতুন পেশেন্ট রেজিস্ট্রেশন বা সাইন আপ করাতে পারবেন। এছাড়াও পুরনো পেশেন্টকে সার্চ করে বের করতে পারবেন এবং এখান থেকে আপনাকে পেশেন্ট ভিউতে যে রেকর্ডগুলো ক্রিয়েট করতে হবে। পেশেন্ট স্টে রিপোর্টে আসলে আপনি দেখতে পারবেন পেশেন্ট স্টে রিপোর্টগুলো, অর্থাৎ একটি পেশেন্ট কোন ডিপার্টমেন্টে কত বেডে কোন বেডে ভর্তি রয়েছে এবং কবে নাগাদ অ্যাডমিট হয়েছিল সেই ডেট অ্যান্ড টাইম সহ দেখতে পারবেন। এছাড়াও সরাসরি আপনি ভিউ পেশেন্টে ক্লিক করে পেশেন্ট ভিউ দেখতে পারবেন এবং অল পেশেন্ট রিপোর্টে আসলে আপনি দেখতে পাবেন যে একটি পেশেন্টের সর্বোচ্চ ডিউরেশন কত দিনের এবং এভারেজ স্টে কত দিনের। মেডিসিন ডিসপেনশনে আসলে দেখতে পারবেন যে আপনার অর্গানাইজেশনের কোন ডিপার্টমেন্টের কোন বেডে কোন পেশেন্টকে কী মেডিকেশন দেওয়া হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে, আপনি অ্যাসিস্ট্যান্ট অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনার যদি কোনো অ্যাসিস্ট্যান্ট থেকে থাকে যাকে দিয়ে আপনি অ্যাপটি পরিচালনা করতে চাচ্ছেন সেই অ্যাসিস্ট্যান্টকে আপনি খুব সহজেই সার্চ করে বের করে অ্যাড করতে পারবেন। অপারেশন রিপোর্টে রয়েছে আপনার যতগুলো অপারেশন করা হয়েছে সেই অপারেশনের রিপোর্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। অর্গানাইজেশন ম্যানেজার হচ্ছে আপনার অর্গানাইজেশনের মেইন সেটিংসের প্লেস, যেখান থেকে আপনি অর্গানাইজেশনের সকল সেটিংসগুলো করতে পারবেন। এছাড়াও চাইলে নতুন অর্গানাইজেশন অ্যাড করতে পারবেন, পুরনো অর্গানাইজেশন ডিলিট করতে পারবেন। এছাড়াও ইউজার অ্যাড করতে পারবেন এবং ম্যানেজ পেশেন্টসের কাজও এখান থেকে করতে পারবেন এবং চাইলে কোনো অর্গানাইজেশন থেকে আপনি এখান থেকে লিভ করতে পারবেন। বিলিং ম্যানেজারে রয়েছে আপনার অর্গানাইজেশনে এখন পর্যন্ত পেশেন্টদের করা যতগুলো বিল রয়েছে সে বিলগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ইনভয়েস ম্যানেজারে রয়েছে আপনার ইনভয়েস করা যাবে এবং ইনভয়েসের রিপোর্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। সার্চ রেকর্ডে আসলে আপনার তৈরি করা যত রেকর্ড রয়েছে সে সকল রেকর্ডগুলো আপনি এখান থেকে সার্চ করে বের করতে পারবেন। এছাড়াও যত রেকর্ড এখন পর্যন্ত ক্রিয়েট হয়েছে সেই সকল রেকর্ডগুলো আপনি নিচে দেখতে পারবেন। একাডেমিক রেকর্ডে আসলে আপনার একাডেমিক রেকর্ডগুলো দেখতে পারবেন। টেমপ্লেট ম্যানেজার থেকে আপনি একটি টেমপ্লেট তৈরি করতে পারবেন আপনার জন্য। টাইমলাইন টেমপ্লেট ম্যানেজার থেকে আপনি ইনপেশেন্ট মনিটরিংয়ের যে টাইমলাইন টেমপ্লেট রয়েছে সেটি তৈরি করতে পারবেন। এটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও রয়েছে যেখানে আপনি টাইমলাইন টেমপ্লেট ম্যানেজার সম্পর্কে ডিটেলস ধারণা পেয়ে যাবেন। এবং টাইমলাইন সামারি রিপোর্টে আসলে আপনি সেই টাইমলাইন টেমপ্লেট ম্যানেজার থেকে তৈরিকৃত রেকর্ডের রিপোর্টগুলো দেখতে পারবেন। ডিউরেশন রিপোর্টে আসলে পেশেন্টসের ডিউরেশন রিপোর্টগুলো আপনি দেখতে পারবেন। ডিউরেশন রিপোর্টের পরে রয়েছে টাইমলাইন এডিটর। এখান থেকে আপনি একটি নতুন টাইমলাইন এডিটর তৈরি করতে পারবেন এবং এটিকে এখান থেকে সেভ করতে পারবেন।
এরপরে রয়েছে টাইমলাইন এডিটর রিপোর্ট, অর্থাৎ টাইমলাইন এডিটর রিপোর্ট থেকে আপনি সকল রিপোর্টগুলো দেখতে পারবেন যে রেকর্ডগুলো তৈরি করা হয়। মেসেজ শেয়ারের মাধ্যমে আপনি আপনার অর্গানাইজেশনের মেম্বারদের সাথে মেসেজ শেয়ার করতে পারবেন, মেসেজ রিসিভও করতে পারবেন। ভিডিও চ্যাটের মাধ্যমে আপনি আপনার অর্গানাইজেশনের যে কোনো মেম্বারের সাথে ভিডিও চ্যাটের কথা বলতে পারবেন। এছাড়াও আপনি চাইলে যে কোনো পেশেন্টের সাথে আমাদের অ্যাপের থ্রুতে কথা বলতে পারবেন, পেশেন্ট অ্যাপের মাধ্যমে।